আসসালামু আলাইকুম। আমার আমরা দুই বন্ধু মোটর সাইকেল চালাইয়া আমরা বেরিবান্ধে যাচ্ছি, কিন্তু মোটর সাইকেল আমার ওর অনেক ভয় লাগে, তাই ওকে আস্তে আস্তে চালাইতে বলি। তারপরও ও অনেক স্পিডে গাড়ি চালায়, কিন্তু এই কারণে ওর পিছায় মরতে চাই না। কিন্তু তারপরও ও অনেক জোরে জোরে গাড়ি চালায়। মাঝে মধ্যে বলি যে তুই আস্তে আস্তে চালাইলে চালাবি, না চালাইলে আমি তোর গাড়ি থেকে নেমে যাব। তারপরও অনেক স্পিডে গাড়ি চালায়। তারপরও ওর গাড়ি চালানো অনেক ভালো, ওর গাড়ি চালানো অনেক সুন্দর। তারপরও আবার অনেক ভিতরে আর কি ভয় কাজ করে। আমি হুন্ডাতে অনেক ভয় পাই, তারপরও গাড়িতে উঠতে চাই না। তারপরও বলে কি আমার গাড়িতে ওঠ, আমি আস্তে আস্তে চালাবো, সমস্যা নাই। ওর গাড়ি চালানো অনেক সুন্দর হয়, তারপরও ও গাড়ি অনেক স্পিডে চালায় আর প্রায় অনেক সুন্দরভাবে গাড়ি চালাতে পারে। ওর নাম ফাইসাল। আমরা একসাথে ঘুরতে গেছি, এখন বাসার দিকে যাচ্ছি। এখন আমরা বাড়ির দিকে যাব। এখন আমরা বেরিবার থেকে আসলাম, গুলি দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। তারপরও আমরা কিছু আর কি খাবো, কিন্তু খাবারও সময় পাই নাই। অনেক বিকাল হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এখানে খাইতে পারি নাই। এখন গুল্লি দিয়ে শর্টকাটে বাসার দিকে চলে যাচ্ছি। আর ওকে একটু পরপরই বললাম যে তুই একটু আস্তে চালা, আস্তে চালা। ও কয় কি তুই অত ডরাস কে, ডরাইলে কি ভয় ভয় পাস কেন, ভয় পেলে কি হয়? তারপরেও আমি অনেক ভয় পাই গাড়িতে উঠতে, কারণ আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা আর কি আমার চোখের সামনে ভেসে ওঠে। এই কারণে আমি মোটর সাইকেল উঠতে অনেক ভয় পাই। তারপরও ও বলে যে ভয়ের কিছু নাই, আমি তো আছি, সমস্যা কী। তারপর ও গাড়ি যেভাবে চালায় নিজেরই ভয় করে। এই কারণে ওরা বলি যে আস্তে আস্তে গাড়ি চালাইস, নাহলে গাড়ি থেকে তো আর নেমে যাবো আমি। তারপর হয় কয় এই এত ভয় পেলে হয়, যে এত ভয় পাস তুই, সমস্যা নেই, আমি তো আছি। আমি কই তুই যদি এরকম আস্তে আস্তে গাড়ি না চালাস, শার্ট আমি টাইনা ছিঁড়া ফেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। আসসালামু আলাইকুম।